যখন তোমরা রমজান মাস পাবে ওই রমজান মাসে রোজা রাখতে হবে। বিধান কার? রোজা হলো ফার্সি ভাষা, আরবিতে হলো সাওম, বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় রোজার কথা বলেছেন। এই জন্য আমার যুবক ভাইরা রমজানের রোজা সম্পর্কে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানুল মুবারকে রোজা পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফের মালিক কে? মাহফিলের মধ্যে এনেছেন কে? আবার নিয়ে যাবেন কে? সব কিছুর মালিক আমার রব। এই মালিক আমাদেরকে যেই হুকুমগুলো করেছেন, নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, দুই জিনিস। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে ফরজ অনেক কিছু আছে কিন্তু সবার উপরে ফরজ না। যাকাত ফরজ ঠিক আছে কিন্তু গরিবের উপরে যাকাত ফরজ না। হজ ফরজ ঠিক আছে কিন্তু গরিবের উপরে হজ ফরজ না। কিন্তু সাওম এবং রোজা ধনী দরিদ্র সবার উপরে ফরজ। ছোট নাই বড় নাই পুরুষ নাই মহিলা নাই, সবার উপরে ফরজ করেছে কে? আরো জোরে বলো কে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। এই রোজাকে আমার রাসূল কেন ডালের সঙ্গে তুলনা করেছেন? একজন যদি আরেকজনকে আঘাত করে, ডাল তাকে যেমন করে তলোয়ারের আঘাতটা ডাল দিয়ে ফেরানো যায়, আমার নবী আপনার নবী বলেন, রমজান মাসে কেউ যদি রোজা রাখে, এই রোজাটা ডাল হয়ে যায় গুনার সামনে। গুনার সামনে রোজাটা ডাল হয়ে যায়, ডাল। একটা চুরি করতে বলবে আনা সায়েম, আমি রোজাদার। জিনা করতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। সুদ খেতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা কথা বলতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। গীবত করতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। দিনের বেলা রোজা রেখে পানি পান করার সময় মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। সুতরাং এই রোজা সমস্ত গুনার সামনে ডাল হয়ে যায়, ডাল হয়ে গুনার কাজকে ফিরে যাবে। এটার নাম হলো সাওম। চলে কোন সুবহানাল্লাহ। ঘরে ঘরে যাও, জিন্দাবাদ। ঘর যে ওঠো। আল্লাহু আকবার। কষ্ট নিচ্ছেন আমার কথায়। এই কথাগুলো যদি না নেন তাহলে রমজান আপনি প্রস্তুতি নিতে পারবেন না। মাহফিলে যে আপনি আসছেন, বিকাল থেকে চিন্তা করছেন কোন ড্রেসটা পরবেন, কোন টুপিটা লাগাবেন। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া করেছেন রমজানে পৌঁছার জন্য। তাহলে আমরা রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। বলেন না কেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর কথা মানবেন না? নবীর কথা মানবেন না আপনারা? নবী যা বলছে আমরা তা মানবো ইনশাআল্লাহ। কোন না কেন? সবাই বলেন। কি রমজানের ওয়াজ দর্শি দিকে খারাপ লাগতেছে নাকি? তা একটু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লা আমারি মৌতের নিদান কালে। সবাই, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখি গো আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমার, থাকিও নবী গো আমার সামনে। অন্ধকার কবরে যখন দিবে আমার, তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের ঝরিয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন আমার মওতের হে থাকিও নবী আরো সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলছেন আসসামু জান্নাতুন রোজা হলো গাছের ডাল জান্নাতুন ডাল। ও যুবক আমার নবী আপনার নবী বলেন জান্নাত আছে 8টা জান্নাত আছে জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়্যান জোরে করে মারহাবা ওই দরজার নাম হলো রায়্যান ওই রায়্যান একটা দরজা আমার আল্লাহ স্পেশাল বানায় রাখছে ওই স্পেশাল দরজাটা দিয়া অন্য কোনো ইবাদতকারী ঢুকতে পারবে না আমার নবী বলেন একমাত্র রায়্যান নামক দরজা দিয়ে আর রোজাদার সেই জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া নাজজি বিহি আমার নবী আপনার নবী আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন সব আমলনামার হিসাব হবে মিজানের পাল্লায় আর রমজান মাসে রোজা রাখলে ইবাদত করলে কি সওয়াব হবে না হবে এটা মিজানের পাল্লায় আমি ওজন করাইতাম না আমার বান্দার হে আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করে দিব আল্লাহু আকবার বলে কেন? ও বন্ধুরে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহর প্রেমে যে ব্যক্তি মজিয়া যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ খাই না আমার বান্দা কিছু সময় খায় না জোরে বলো সুবহানাল্লাহ এই জন্য বান্দারা সব ইবাদতগুলো বোঝা যায় রোজা রাখলে বোঝা যায় না অন্তরের খবর জানে একজন জবান খুলে বলুন তিনি কে ও যুবক কি দিয়া রমজান চিনাইবো আমার নবী আপনার নবী বলেন ফামুসাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে যেরকম সুবহানাল্লাহ আমার নবী বলে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা কথা বেশি বলবো না কম কম কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা চলতেছে কথা কর ঠিক কি না মনে থাকবে না যেগুলো বলবো আজকে শুধু ওয়াজ শুনবেন না আজকে ওয়াদা করবেন একটা রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ আমার যুবক ভাইয়েরা আমার নবী বলেন লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় যখন আমি আপনি ইফতার করার জন্য ঘরে বসি আমাদের সামনে বুট থাকে মুড়ি থাকে চনা থাকে পেঁয়াজ থাকে আলুর চপ থাকে বেগুনি থাকে বুড়ি বুট থাকে পিঠা থাকে কত শরবত থাকে কত ধরনের ইফতারি সামনে সাজায়া নিয়ে বসি ওই সময়ের মধ্যে আমরা ইফতার করার জন্য বসে যাই লাইন ধরে বসে যাই মা বাবা ভাই বোন নিয়ে বসে যাই ঠিক ওই মুহূর্তটাকে আমার নবী বলছেন এই সময়টা হলো আনন্দের সময় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সময়টা কিভাবে আনন্দ আমার নবী আপনার নবী বলেন এই সময়টার ভিতরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা ও ফেরেশতারা তাকায়া দেখ কথার কথা লস্করপুর দেখেন না নাম কি ধরেন না লস্করপুর কথা নাম দিলাম আর কি এটা আবার কোরআন হাদিসে বুঝছেন না যে আল্লাহ কোন জায়গায় কইছে এটা কথার কথা বুঝাইতেছে কথার কথা বুঝাইতেছে কথার কথা বুঝাইতেছে আল্লাহ মনে করেন যে লস্করপুর আজরাইল আইছে আমার লস্কর নাই আজরাইল তো আইছে আজরাইল আইছে না লস্করপুর আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তাকায়া দেখো ধরেন না লস্করপুরে ওরা কি করে লস্করপুরে মানুষগুলো সুন্দর করে ইফতার নিয়ে বসে আছে
কয় তাদের পেটের কন্ডিশন কি? কয় পেটের কন্ডিশন বেশি ভালো না, খোদার কারণে পেটটা পিঠের সঙ্গে যেন লেগে আছে, গলাটা শুকিয়ে আছে। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, কোরআন থেকে ওয়াজটা বুঝাইতে হবে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এরা যে গলাটা শুকিয়ে গেছে আর যে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, তাদের সামনে পানি আছে, তাদের সামনে খাবার আছে, তাদের সামনে সব আছে, এরপরও তারা খায় না কেন? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা তোমার ডরে খায় না। তোমার ডরে এরা খায় না। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতারা, ওরা যে আমার ডরে খায় না, ওরা আমার জিন্দেগিতে একবার দেখছি। ফেরেশতারা, ওরা যে আমার ডরে খায় না, ওরা আমার জিন্দেগিতে দেখছে হয় না, ওরা আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছিনি। কয় না, দেখ দেখ, তোরাই তো কইছিলি। কি কইছিলি? তোরা কইছিলি না যে আল্লাহ আল্লাহ ওয়াইজা কাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা কইস্তাম আমি দুনিয়াতে মানুষ পাঠামু, তোরা কইস্তে পাঠাইবার কি দরকার? মানুষ যাইয়া মারামারি করব, ওয়াসফিকু দিমা, রক্তাক্ত করবে, ওয়াইফসিদু ফিহা, ওরা জমিনের মধ্যে ফসাদ লাগাইব, ওয়াসফিকু দিমা, ওরা জমিনকে রক্তাক্ত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকদ্দিসু লাক, আপনি তো আপনার প্রশংসা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। এরপর আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন তাকায় দেখো আমি কাদেরকে পাঠাইছি। ওরা আমার জান্নাত দেখে নাই, এরপর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, এরপরও খাই না। তোরা সাক্ষী থাক, ইফতারের পানি মুখে নেওয়ার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। মুসলমান, এই সময়টা আনন্দের। আপনি যদি শুনেন যে এই মুহূর্তে আপনার গুনাহ মাফ হয়ে গেছে, আপনার কাছে কি দুঃখ লাগবে না আনন্দ লাগবে? রাসূল বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, তো যেই টাইমটা ইফতারের সময় দোয়া কবুল হবে, এই সময়টা আমাদের পেটে যতই কষ্ট থাকুক এটা আমাদের আনন্দের, কারণ সেই টাইমে বান্দাদের গুনাহ মাফ করা হয়। কি মাফ করা হয়? দুই নম্বর, এখানে আমার কিছু কথা আছে এই জায়গাতে, এটা আলাদা এক্সট্রা কথা। এক্সট্রা কথা হইল, ইফতার যে করবেন, যে ব্যক্তি রোজা থাকলো ইফতার করলো, যে সওয়াবটা পাইছে, সেই ব্যক্তি যদি অন্য একজনকে ইফতার করায়, তার আমলনামায় সেই সওয়াবটাকে দান করা হবে। দুই নম্বর হল, ইফতার করার সময় খেয়াল রাখবেন কিছু, খুব বেশি আইটেম ইফতার তৈরি করে ফেসবুকে দিবেন না। আপনারা জানেন আমার দেশের অনেক দুর্বল যারা, গরিব যারা, তারাও ফেসবুক চালায়। ওরা যখন প্রতিবেশীরা দেখবে যে আপনি 20 প্রকার আইটেম দিয়ে ইফতার করছেন, তার সন্তানগুলো যখন সেই আইটেমটা দেখবে, তার ভিতরে একটা ইমোশন তৈরি হবে, আরে আমার বাপে আমরা এটা খাওয়াইতে পারলাম না, তার মনে কষ্ট পাবে, কথা করতে, এটা মাথাতে রাখবেন, এটা সত্য। 2 নম্বর। 3 নম্বর কথা হলো, ইফতার করার সময় দেখবেন মা ইফতারটা করায়, রাতের বেলা শেষ রাইতে সেহরি রান্না করে। আমার দেশের যে এখন যে বয়স আছে, এরা তো সেহরি রান্না যায়, এরা রাত্রেবেলা আগে রাইতে থয়ে দেয়, হটপটে থয়ে দেয়, খায় আলা শেষ। কিন্তু আগের দিনের মাছ আছে, এখনো রাত্রে খাবারটা ফুলাফানটা খাওয়াইতে চায় না। ওরা নিজেরা শেষ রাইতে উঠে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ে ভাত রান্ধে, গরম গরম ভাত রান্ধা খাওয়ায়। আগের মতো কি সেহরি মজা লাগে? কিরে গজবায় বসছে, কথা কোন ঠিক? আগের মাছ আছে সেহরি রাঁধছে তাহাজ্জুদ পড়ে, আর ওহন সেহরি দিয়ে সারা রাত মোবাইল টিপা। দেখবেন ফুলাফান ঘুমের থেকে উঠটার সেহরি খাওয়ান লাগে না, সেহরি রাখ পর্যন্ত এমনি সজাগ থাকে। তো হ্যাঁ, সেহরির মজা বুঝবো কি আর উপাস্যা খাওয়ান বুঝবো? এটি কইলে তো ভাল লাগবে না। কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম? আপনি সেহরির সময় সেহরি খাইলেন, ইফতারের সময় ইফতার করলেন, ওকে, কিন্তু নামাজও পড়লেন না,
এরপরে আপনি কোরআন তেলাওয়াত করলেন না, বেহুদা কথাবার্তা বললেন। রাসূল বলছেন এইরকম সেহরি আর ইফতার করেন না, জন্য রোজা না। হে রোজা থাকার কথা, যে কথা না থাকলে কি কথা, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম ইফতারের আগে অনেকগুলা বুট চনাগুলা ভিজায় রাখে, সুন্দর করে পাটাতনের মধ্যে ফেলে দিয়ে পেঁয়াজ বানাই। এবার সুন্দর করে সব বুটগুলো মশলা করে সবগুলো দিয়ে আবার তেলের মধ্যে ফেলে ফেলে পেঁয়াজ বানাই, বেগুনি বানাই। দেখবেন মা চাচিরা আসর আগ থেকে বানানো শুরু করে ইফতার পর্যন্ত তারা বানায় আপনার ঘরের ভিতরে দিয়া দেয়। কিন্তু খবরদার, মা যখন আপনার ইফতারটা বানাবে, ওই ইফতারটা মার স্যার আপনি বসেন না, একসঙ্গে সাথে নিয়ে ইফতার করবেন। আপনারা জবান খুলে বলেন এটার ভিতরে রহমত আর বরকত আছে না? না, আল্লাহু আকবার। বরকত আছে নি? বরকত আছে বাজান। এবং আর একটা কথা বলে দিয়ে যায়, এখন ইফতার কিন্তু আগের মতো মজা লাগে না। ইচ্ছা মতো ইফতার বানা নাইলে কিনা নাই ওইটা নিয়ে এই করে দিয়াও, এটা নিয়ে ওই রমো দিয়াও, এটা নিয়ে বউরে দিলাও, এটা নিয়ে ফুতুরে দিয়াও। পুরা ইফতারটা বাক কইরা কইরা উপরের রুম, ডাইনিং রুম, বামের রুম আলগা আলগা ফাড়া। আজকে থেকে নিয়ত করেন কোনো ঘরের মধ্যে আলগা ইফতার নাই। একটা বলের মধ্যে সব থালায় মাখবেন, মাইকটা গুণ হইয়া বইসা একসঙ্গে খাইবেন। কথা কোন ঠিক হবে? এর মধ্যে মহব্বত পয়দা হবে, এটা স্বাদ লাগবে। দেখবেন সৌদি আরবে সব 10 টাকা ফালায়া একসঙ্গে খায়। কথা কোন ঠিক হবে? একসঙ্গে খাবেন, একসঙ্গে। এটার দ্বারা একটা ভালোবাসা পয়দা হয়। এটা তো রমজানকালের মধ্যে একটা আনন্দ, একসঙ্গে সেহরি খাবেন, একসঙ্গে ইফতার করবেন। কথা রাজি আসি না নাই বলেন? কথাটা মনে থাকে জানা, একসঙ্গে খাবেন ইনশাআল্লাহ। কোন না আবার অনেক সময় দেখা যায় জীবত আলগা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পরে ইফতার 3-4 টাকা খাইতেছে ঠিক হয়, কিন্তু মার একটি বলে এক গ্লাস পানি ছাড়া মার ভাগ্যের কিছু নাই। এরকম মারে আলগা করে ফলাইয়া আনে ফুলা গরমা খাইবেন, এই রোজাদার রোজা গজব করবো তোমার উপরে। সাবধান, সাবধান বলে দিলাম, এটা যেন মাথায় থাকে। রমজানে বোঝা যায় মায়া মমতা কার কতটুকু আছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও। আবার অন্যান্য বান্দারা বলবে আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ বলবে এ ফেরেশতারা, এই বান্দাগুলোকে জাহান্নামের নিচ থেকে পুজরে পানি দেয়, আর এই সমস্ত বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দে। তখন সব বান্দারা বলবে আল্লাহ আমরা আপনার বান্দা, তারাও আপনার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো। ও আমার যুবক ভাইরা, সবাই পানি চাইলো, আমাদেরকে জাহান্নামের পুজরে পানি দিলা, আর এদেরকে হাউজে কাউসারের পানি দিলা। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা পানি পান করাইয়া দিব গো, যে পানি পান করাইলে জিন্দেগি তো তার পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা নদীর পানি পান করাবে, যেই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই নদীর 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, এই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া, আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এত সুন্দর নদীটা আমার আল্লাহ আদম নবীরে দান করে নাই, ইব্রাহিম নবীরে দান করে নাই, ইউসুফ নবীরে দান করে নাই। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আপনি বন্ধু নবীকে আমি দান করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে আল্লাহ ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি, আমাদেরকে কেন তুমি এই পানি দিলা গো? এই পানি আমি কেমনে পান করবো? জিহ্বাটা গলে বুকের ভিতরে চলে যাবে, কণ্ঠনালী ব্যাত করে সেই পানি বের হয়ে যাবে। এমন পানি,
এবার পানি পান করার পরে তখন আমার আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গেছে। আমি তো কোরআনের হাফেজ না, বুঝাইতাম পারতাম না আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। বান্দারা যখন বলবে ও আল্লাহ আমাদেরকে কেন তুমি গরম পানি দিলা, আমাদেরকে কেন তুমি এমন পানি দিলা গো আল্লাহ, এই পানি কেন দিলা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। সব বুঝাইতে পারতাম না একদিনের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সেই দিন আল্লাহ লা ইয়াস্তাহি আয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো লজ্জাবোধ করবেন না। পেয়ে গেছি আমার বাদান সূরা বাকারার 26 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, ইস্তাহি মানে হায়া, হায়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। একদম ছোট্ট উপমা দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করবেন না। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলে, বান্দারা, এই বান্দা যারা পানি পাইছে তারা কারা জানোনি? এরা আমি আল্লাহর ডরে রমজানে পানি পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই, আমি আল্লাহকে ডরায়া তারা দিনের বেলা অনাহার রয়েছে। আল্লাহু আকবার কোন কেন? আমার আল্লাহ বলবে ফেরেশতারা যারা রোজা রাখে নাই ধাক্কা দিয়ে বের করে দেয়, আল্লাহ সেই দিন কাহার হয়ে তাদেরকে বের করে দিবেন। এমন একটা দিন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা এদেরকে জান্নাতের পানি পান করা, এদেরকে হাউজে কাউসারের পানি পান করা। এরপরে হাউজে কাউসারের পানি পান করে দিবে। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া যেমন অপরিসীম, আল্লাহর ধরাও কিন্তু অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ বলতেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দার ডান হাতে জান্নাতের টিকিট দিব, নিজের হাতে রোজার প্রতিদান দান করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নিয়ামত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? হাসরের ময়দানে বড় কঠিন, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সুযোগও পাবে না। ওই কঠিন মুসিবতটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। হে যুবক ভাইরা, টাকা যেমন হলে যাকাত দিতে হয়, স্বর্ণ হলে যাকাত দিতে হয়, এটা মালের যাকাত। দেহেরও যাকাত আছে। আমার দেহের ভিতরে কিডনি আছে না নাই? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের ব্যাপারে বলেছেন, পৃথিবীর মানুষ রোজার শেষ 10 দিন তোমরা ইতিকাফ করবা। একবার দেখবেন আমার সমাজের ভিতরে অনেক ইতিকাফের মানুষ খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? টাকা দিয়াও লোক পাওয়া যায় না, ভাড়া কইরও লোক পাওয়া যায় না। অথচ এই সমাজের পক্ষ থেকে 3-4 জন যদি ইতিকাফ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি কেউ আদায় না করে সমাজের সব মানুষ গুনাহগার হয়, কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দেয়। দেখছেন নি কত ওয়াজ করতেছি আজকে, কত ওয়াজ বাইরিতেছে একদম ফার্স্ট টু লাস্ট। মারহাবা কোনা গেলে জনম জনম যদি গাহি, আমার হাতে কি আর ওদের হাতে কি? এটার কথা বলো, রোজার মধ্যে এটার কথা বলো। জনম জনম যদি গাহি, আমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান,